নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি চিকেন। বাড়িতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চিকেন ম্যারিনেশনের জন্য একটা গ্রাইন্ডিং জারে 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটু আদা নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লেবুর রস, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। এরপর কিছু ভেজিটেবলস রেডি করে নেব। এই জন্য একটা বড় সাইজের ক্যাপসিকামকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ট্রায়াঙ্গেল শেপে কাটার চেষ্টা করেছি। কিছুটা আদা, রসুন আর লঙ্কা ছোট করে কেটে নিয়েছি। এবার চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভেজে নেব। এই জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসের মধ্যে একটা ডিম আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার পকোড়াগুলোকে একে একে ভেজে নেব। পকোড়া ভাজার সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখব, যাতে মাংসের ভেতরটা ভালোভাবে রান্না হয়ে যায়। এই পকোড়াগুলো ভাজার পর এতটাই ক্রিস্পি হয় যেগুলোকে স্ন্যাক্স আইটেমেও পরিবেশন করা যায়। পকোড়ার একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অন্য পাশটাকেও ভালো করে ভেজে নেব। পকোড়া ভাজা হয়ে এসেছে, তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। পকোড়াগুলো অল্প অল্প করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হলে একটার সঙ্গে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে কড়াইয়ের ওই পকোড়া ভাজার তেলটা থেকে খানিকটা তেল আমি তুলে রেখে তার মধ্যেই দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিটা। রসুন আর আদাটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। সবজিগুলো ভাজা হোক, ততক্ষণ অন্যদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। এই জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 2 টেবিল চামচ গ্রিন চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো সস। অন্য আরেকটি পাত্রে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দেব। এই কর্নফ্লাওয়ারটা দেব গ্রেভিটাকে ঘন করার জন্য। সবজি ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে গ্রেভির কালারটা ভালো আসবে। লঙ্কা গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সসের মিশ্রণটা। সবজির সাথে সসটা একটু মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেব। এতে গ্রেভিটা একটু ঘন হবে। আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করেন, এই সময় জলের পরিমাণটা কম দেবেন। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো। পকোড়াগুলো দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। বেশি সময় ধরে রান্নার প্রয়োজন নেই, না হলে পকোড়ার ক্রিস্পি ভাবটা চলে যাবে। এবারে দেখুন চিলি চিকেন একদম রেডি। নামিয়ে নিয়ে পরিবেশন করুন রুটি, পরোটা, ফ্রাইড রাইস অথবা চাউমিনের সাথে। এই সময় একটু স্প্রিং অনিয়ন কেটে দিলে ভালো হয়। আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। কি দেখে মনে হচ্ছে তো একদম রেস্টুরেন্টের মতো? তাহলে এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলে এরকম আরও নতুনত্ব রান্না দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ।